নতুন বাংলাদেশ করার আহ্বান প্রধান উপদেষ্টার। বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য ব্যবসায়ীদের প্রস্তুত থাকার নির্দেশ। আশুলিয়ায় বন্ধ 2 শতাধিক পোশাক কারখানা, পলাশবাড়ীতে শ্রমিক বিক্ষোভ। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দ্রুত সংস্কার করে নির্বাচনের দাবি বিএনপির। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার ও সরকারের বাইরে থাকা সবাই এক দল উল্লেখ করে পুরনো বাংলাদেশের উন্নয়ন চলছে বলেও জানান তিনি। মূল লক্ষ্য যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি, এবং এটা আমরা পারি। এটা কোনো গল্প না, কল্পকাহিনী না। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি মন ঠিক করেন, খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের ঘটনায় আজও 219টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 133টি কারখানায়। তবে গাজীপুরের সব কারখানায় স্বাভাবিক কাজ চলছে। এদিকে শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার ও গাজীপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুলিয়ার পলাশবাড়ীতে সকালে স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস ও টিফিন বিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। শিল্পাঞ্চলের কোথাও এদিন সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। সাভার আশুলিয়ার অধিকাংশ কারখানায় সকালে কাজে যোগ দেয় শ্রমিকরা। তবে বেশ কিছু কারখানায় শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতি ঘোষণা দিয়ে বের হয়ে যায়। সব মিলিয়ে শিল্পাঞ্চলের 219টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সকল শিল্প কারখানাতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। গত সপ্তাহে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে বিজিএম এর সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসে কারখানাগুলো চালু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুর ও আশুলিয়ার কারখানা এলাকায় শিল্প পুলিশ ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শিল্পক্ষেত্রে অস্থিরতার সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের সমন্বয় সভা শেষে তিনি এই মন্তব্য করেন। সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ার পাশাপাশি তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। বিস্তারিত ওমর ফাকিমের রিপোর্টে। ছাত্র জনতার বিজয়কে পরিকল্পিতভাবে নস্যাৎ করার জন্য একটি বিশেষ গোষ্ঠী কাজ করছে বলেও আবারও সতর্ক করেন বিএনপি মহাসচিব। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন। দলের একটি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার যেমন প্রয়োজন, তেমনি দ্রুত রাজনৈতিক সরকারেরও প্রয়োজন সমাজের ও দেশের স্বার্থে। আমরা আশা করি যে তারা
যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। আমরা 15 তারিখে গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে, র্যালি হবে, এটা আপনারা মনে রাখবেন, এটা আপনারা জানাবেন প্রত্যেকটি বিভাগীয় শহরে, মহানগরে। এ সময় খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। শারীরিকভাবে উনি একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ 3 জনকে আটক করেছে বিজিবি। ফজলে করিমের সাথে ছিলেন নূরপুর ইউনিয়নের সাবেক সদস্য হান্নান মোল্লা, মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরী। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা রয়েছে। বিরতি যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা। আমন্ত্রণ আবারও দেখছেন 21 দেশের সংবাদ। হবিগঞ্জে মত বিনিময় সভার স্থান নির্ধারণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সভাস্থল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেয়ার ভাঙচুর করা হয়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা পৌরসভা মাঠে সভা করার সিদ্ধান্ত দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মৈত্রী সফর উপলক্ষে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এই নিয়ে হবিগঞ্জে ছাত্র আন্দোলনের নেতারা 2টি ভাগে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষ সদর উপজেলা অডিটোরিয়াম এবং অপর পক্ষ সাইফুর রহমান টাউন হলে আলাদা সভা আহ্বান করে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে আজ দ্বিতীয় দিনের মতো চলছে কর্মবিরতি। জরুরি বিভাগের চিকিৎসা সেবা সীমিতভাবে দেয়া হলেও ওয়ার্ডে কোনো ধরনের চিকিৎসা সেবা না দেয়ায় দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে কর্মপরিবেশ সৃষ্টি ও নিরাপত্তা নিশ্চিত সহ 3 দফা দাবিতে কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এ ঘটনায় মামলাও করেন তারা। মেহেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় 2.5 কেজি স্বর্ণসহ 2 জনকে আটক করেছে বিজিবি। সকালে আমঝুপি মহাসড়কের কাছে এ অভিযান চালানো হয়। সে সময় ঢাকা থেকে মেহেরপুরগামী একটি বাসে তল্লাশি চালায় বিজিবি। জব্দ করা হয় 2.5 কেজি ওজনের 25টি স্বর্ণের বার ও নগদ টাকা। সিরাজগঞ্জের চৌখালীতে যমুনা নদীতে ডুবে নিখোঁজ 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রহিম মোল্লা যমুনা নদীতে গোসল করতে গেলে শিশু হজরত আলী ও জান্নাতি তার সাথে যায়। এক সময় তারা নদীতে তলিয়ে যায়। আজ সকালে নদীর জোত বারাজ এলাকায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। অতীতের মতো ছাত্র জনতার ঐক্য ধরে রাখতে পারলে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। সকালে মাদারীপুরে জেলা খেলাফতের গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আবু সাঈদের বুকে স্বৈরাচারী সরকারের পুলিশ গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। সেই তাজা রক্ত এবং হাজারো ভাইয়ের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা রক্ষা করতে হবে। দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতা যেন না হয় সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান খেলাফতের মহাসচিব।
আর এই সাথেই শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নতুন বাংলাদেশ করার আহ্বান প্রধান উপদেষ্টা। বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য ব্যবসায়ীদের প্রস্তুত থাকার নির্দেশ। আশুলিয়ায় বন্ধ ২ শতাধিক পোশাক কারখানা, পলাশবাড়ীতে শ্রমিক বিক্ষোভ। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দ্রুত সংস্কার করে নির্বাচনের দাবি বিএনপির। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।